দেবাদিদেব মহাদেবকে সাজানোর পর কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অন্য একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক অনেক সহায়তা করবে। দেখছো কীরকম লেগেছে সব দেবাদিদেব মহাদেবকে। হরে কৃষ্ণ এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এইখান থেকে। দেখো, যেহেতু শিব চতুর্দশী শেষ হয়ে যাবে তাই প্রসাদের জন্য সমস্ত কিছু আয়োজন হচ্ছে। আর এখানে দেখো এই পঞ্চপ্রদীপ আর 108টা প্রদীপ এখানে কিন্তু অলরেডি সাজানো আমাদের হয়ে গেছে। তারপরে এখানে দেখো এই দেবাদিদেব মহাদেব এখানটায় অভিষেক হবে, তাই দেখো চারদিকে 4টে কলা গাছ থেকে শুরু করে সেসব প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে ঠিক বিকেল থেকেই। বাবা এখনও অবশ্য আসেনি, তার আগেই সাজানো প্রস্তুতি পর্ব চলছে। তো দেখো কীরকম সুন্দর করে সাজানো হয়েছে এইখানটা। আর এই দিকে দেখো মদন গোপালরা সেজে গুজে তো রেডি হয়েই আছে সকাল থেকে। দেখো কি সুন্দর কত মদন গোপাল এসেছিল। এইখানে আমার গোপালকে কি তোমরা কোথাও দেখতে পাচ্ছ? ওই দেখো পেছনে বসে আছে আমার গোপাল। অনেক গোপাল এসেছিল, যেহেতু শিবের অভিষেক হবে তো সেই জন্য। এই দেখো তোমরা জাস্ট দেখো কত গোপাল সোনারা এসেছিল এখানে, দেখতে পাচ্ছ? সবাই দর্শন করো সুন্দর করে। সুন্দর করে শৃঙ্গার করেছে সব গোপু সোনারা। তো দেখো আবারও এখানে সাজানো স্টার্ট হয়ে গেল। এখানে চেরি ফুল আর গাঁদা ফুলের অভাব নেই। তোমাদেরকে তো গঙ্গা পুজোর দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে ফুলের কোনো অভাব নেই, যেদিকেই তাকাবে ফুল আর সবজি। এই দেখো সাজানো অলরেডি কমপ্লিট। বাবাও চলে এসেছিলো, আর ঠিক সন্ধ্যা হতে না হতে বাবা একদম রেডি অভিষেকের জন্য। দেবাদিদেব মহাদেবরাও বসে গেছে অলরেডি অভিষেকের জন্য। তো দেখো ওই যে সাজানো হয়েছে ওখানেই কিন্তু দেবাদিদেব মহাদেবরা ওখানেই বসবে। এই দেখো এখানে পঞ্চামৃত রেডি, আর এইখানে কি সুন্দর করে প্রত্যেকটা জিনিস সাজানো হয়েছে। দেখো এই দেখো সাজানোটা কেমন হয়েছে একটু কিন্তু কমেন্ট করে সবাই আমাকে জানিও। এটা হচ্ছে আমাদের তখন দেখালাম না যে আর হচ্ছে দাদাভাইরা সাজাচ্ছিল, দাদাভাইরা তোমরা দেখতেই পাচ্ছ সাজানো অলরেডি কমপ্লিট। আর অভিষেক শুরু হবে। শুধু যে আমাদের এখানে মাতাজিরা যেতে একটু লেট করেছিল, তাই বাবা একটু অপেক্ষা করছিল বসে বসে। আর এখানে তো আমরা ভজন গাইছিলাম দেবাদিদেব মহাদেবের। তো আমাদের মাতাজিরা এখন এসে পৌঁছায়নি। আমি যেহেতু গঙ্গা স্নান করতে এসেছি তাই আমি আগের দিন চলে এসেছিলাম, তাই আমি বসে গেছিলাম। ওরা এখন আসতে পারেনি, তাই জন্য বাবা একটু অপেক্ষা করছে। আগের দিন গঙ্গা স্নানের ভিডিওতে তোমরা দেখেছিলে গঙ্গা স্নান। দেখো সবাই চলে এসছে, শুধু আমাদের মাতাজিরাই এখন আসতে পারেনি। এখন অভিষেক আরম্ভ হবে। তো বাবা অশৌচ অবস্থাতেও কিন্তু দেবাদিদেব মহাদেবের অভিষেক দর্শন করতে হয়, নাইবা অভিষেক করতে পারে না। কিন্তু অশৌচ অবস্থাতে সমস্ত পরিস্থিতিতে অভিষেক দর্শন করলে সমস্ত ফল পাওয়া যায়। অভিষেক করাও যায় আর অভিষেক দর্শন করলে ঠিক একই ফল পাওয়া যায়। এখানে গুরুমা জয় দিচ্ছে দেবাদিদেব মহাদেবকে। এবারে একে একে আমরা প্রত্যেকে দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালবো। তারপরে পরপর সবাই আমরা ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো একটু কিন্তু আমার এদিকে দাদা ভাই আনন্দ করছে।
সবাই জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখন ডাবের জল দিয়ে ভীষণ হচ্ছে, তারপর পুষ্পাঞ্জলি হবে। তোমরা জাস্ট দর্শন করো। এটা গোলাপ জল তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইল। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণা।